নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ভাপা রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমে এখানে বেশ কিছু বাঁধাকপি ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। কড়াইয়ে জল দিয়েছি, জলটা হালকা গরম হলে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি নেড়ে নিলাম। এরপরে একটা ঢাকা চাপা দিলাম 10 মিনিটের জন্য, বাঁধাকপিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। অন্য সাইডে একটা কড়া নিয়েছি, ওই কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে আর ধনিয়া সবগুলো দিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখুন আমার হাতটাও ছাঁকা লেগে গেছে একটু। তো একটা মিক্সি নিয়েছি, মিক্সচারের মধ্যে সবগুলো গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করা হয়ে গেলে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সবগুলো দেখুন ঢেলে নিলাম। তো এইভাবে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে দেখুন বাঁধাকপিগুলো আমি এবার ঢেলে নেবো। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো একটা গামলি নিয়েছি, গামলি বাটি, ওর মধ্যে সবগুলো বাঁধাকপি ঢেলে নিলাম। বাঁধাকপিটা যতক্ষণ মানে জুড়োতে দিলাম ততক্ষণের জন্য। এবার বেশ কিছু কলা পাতা কেটে নিয়ে এসেছি, কলা পাতার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়ে কলা পাতাগুলো আমি ভালো করে সেঁকে নিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। তো এইভাবে কলা পাতাগুলো সেঁকে নেবেন আপনারা যদি বাড়িতে এরকম করে রেসিপি করেন। তো কলা পাতা আমার সেঁকা হয়ে গেছে। এবার দেখুন একটা কাঁচের বাটি নিয়েছি, আর বাঁধাকপিগুলো জল থেকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নিচ্ছি। তো সমস্ত বাঁধাকপি এইভাবে আমার জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিছু আমি কেটে ভালো করে রেখে দিয়েছিলাম ছাড়িয়ে, সেগুলো দিলাম ওর মধ্যে। এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, ওগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। আর দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছি তার হাফটা দেবো, হাফটা রেখে দিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দেব, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আর একটু দিয়ে দিলাম সরিষার তেল, ওই 4 টেবিল চামচ মতো দিলাম। আর অল্প একটু লবণ, চিনিটা দিলে বাঁধাকপির সাথে একটু টেস্ট হবে, তার জন্য দিলাম। দিয়ে সবগুলো হাত দিয়ে মাখিয়ে নেবো। তো মাখানো হয়ে গেছে দেখুন। এরপর একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে প্রথমে দুটো কলা পাতা দিয়ে দিলাম, তারপরে যে কলা পাতা সেঁকে রেখেছিলাম সেটাও দিলাম। ওর মধ্যে উপর থেকে একটু সর্ষের তেল দেবো। তেলটা মাখিয়ে নিয়ে যে বাঁধাকপির ব্যাটারটা করে রেখেছিলাম, বাঁধাকপির ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিয়ে দিলাম। উপর থেকে আরও দুটো কলা পাতা দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা চাপা দিলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা রেসিপি করে দেখতে পারেন, সত্যি খুব ভালো লাগে রেসিপিটা খেতে। এবার দেখুন গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি হালকা আঁচে, মিনিমাম 20 মিনিট টাইম লেগেছিল আমার। তো দেখুন এবার আমি খুলবো। কলা পাতাগুলো দেখুন হালকা হালকা পুড়ে গেছে, কিন্তু বাঁধাকপির ভাপাটা দারুণ হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতেও হয়েছিল। তো বন্ধুরা এরকম রেসিপি আপনারা বাইরে তৈরি করবেন। কেমন হয়েছে আমার রেসিপিটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা বাইরে তৈরি করে বলবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।